ভাগবত ভক্তের কথা শোনা হবে, কারণ কি শুনতে হবে আর দেখতে হবে আর জীবনে করতে হবে। এই জন্য কি করে কৃষ্ণ ভক্ত হতেই হবে, এটা জেনে রাখতে হবে, হতেই হবে। যতদিন না শ্রীকৃষ্ণ ভক্ত কেউ হবে ততদিন এই জন্ম মৃত্যু থেকে তার কোনো মুক্তি নাই। যতদিন না আপনি প্রসাদ ভোজন করবেন, যতদিন না আপনি শ্রীকৃষ্ণ চরণারবিন্দে প্রণতি নিবেদন করবেন, শ্রীকৃষ্ণ চরণ মকরন্দে তুলসী দল অর্পণ করবেন, ততদিন আপনি তো চণ্ডালের সঙ্গে যুক্ত আছেন। একটা দুঃখ কি জানেন, আমাদের বাড়ি এখানে নয়, আর আমরা কারুরই মা নয়, বাবা নয়, কারুরই ছেলেও নয়। তাহলে আমাদের পরিচয় কি? আমরা নিত্য কৃষ্ণের দাস, বৃন্দাবন চন্দ্র ভগবান শ্রীকৃষ্ণের দাসানুদাস। আমরা আনন্দময় ভগবানের সেবক, কিন্তু এরকম হয়ে গেলাম কেন? প্রসাদ তো কা কথা, বাড়িতে কোনো কৃষ্ণ কথাই আলোচনা হয় না। যেরকম এক অমেধ্য কুমেধ্য খেয়ে পবিত্র নাই, সব সংসার শরীর মন অপবিত্র অবস্থা। যেমন একজন বলছেন আজকেই এখানে পৌঁছে যে আমরা সরস্বতী পুজো দিন অঞ্জলি দিতে পারি কিনা, আর করতে গেলে তার আগের দিন থেকে কি করতে হবে? আজে নিরামিষ খেতে হবে। কেন? কেন অঞ্জলি আমি যা খাচ্ছি তাই খেয়েই দিয়ে দেব? দেখেন এই সামনে এক বাবাজি, ইনি কি সুন্দর জানেন, শুধু অঞ্জলি দেওয়ার জন্য নিরামিষ খাবে, বাকি ছাড়বে না। হ্যাঁ, তো বলছেন কি যে তাহলে অঞ্জলি দিতে গেলে, সেবা করতে গেলে, পুজো করতে গেলে আপনাকে পবিত্র হতে হবে। সেই পবিত্র হয়ে যদি মায়ের চরণে অঞ্জলি দেওয়া যায়, তাহলে আমি আবার অপবিত্র হই কেন? তাহলে তো আমি অযোগ্য হয়ে গেলাম। এগুলি হচ্ছে আমাদের সর্বব্যাধির মধ্যে এক মহাব্যাধি। জানি অথচ জানি না যে অঞ্জলি দিতে গেলে নিরামিষ খেতে হবে। কেন না, যেটা আমরা খাই তাহলে বোঝা গেল ওটা অপবিত্র। যা শরীরে থাকলে আমি অঞ্জলি দেওয়ার যোগ্য হতে পারবো না। এইটুকু মাথায় নিতে হবে। তাহলে কেন আমি অপবিত্র বস্তু খাবো, যেটা খেলে গোবিন্দ সেবা করা যায় না, যেটা খেলে মায়ের অঞ্জলি দেওয়া যায় না? ওগুলো কি আমাদের খাওয়ার না? তো মানুষ সৃষ্টি করে ভগবান মানুষের জন্য আলাদা আহারের সৃষ্টি করেছে। পৃথিবীতে যত প্রকারের শস্য, যাকে আপনারা সবজি বলে, এগুলো কোনো জীবজন্তুর জন্য নয়, এগুলো শুধু মানুষের জন্য। সাত্বিক আহার, সবুজ পাতা, সবুজ শাক, সবজি, ফল, মূল, দুগ্ধ জাত দ্রব্য, এগুলি কেবল মানুষের জন্য, এগুলো জীবজন্তুর জন্য নয়। এগুলি ভগবানকে নিবেদন করে সেই মহাপ্রসাদ পাবে শ্রেষ্ঠ জীব মানুষ। কিন্তু মানুষ
কোন খাবার খাচ্ছে? পশুর খাবার খাচ্ছে। বাঘ, সিংহ, ভল্লুক এরা জীব হত্যা করে খায়, জীব হত্যা করে। মানুষ জীব হত্যা করে খাচ্ছে। তাহলে আমরা কারা? পশু না মানুষ? আজকে এগুলি হচ্ছে বাস্তবতা, মিলাতে হবে, না হলে কিছুই পাওয়া যাবে না। আজকে এখানে প্রসাদের ব্যবস্থা করা হয়েছে সবার জন্য। এই প্রসাদে বহু মানুষের রুচি জাগে, বিনা নিমন্ত্রণেও পর্যন্ত এই প্রসাদের আকর্ষণে দূর দূরান্ত থেকে ছুটে আসে। তাহলে প্রসাদ যদি এত সুন্দর, প্রসাদ যদি এত পবিত্র হয়, আমরা বাড়িতে প্রসাদ করি না কেন? প্রতিদিন প্রসাদ ভোজন করি না কেন? এগুলি শুনতে হবে, দুঃখ পাওয়ার কোনো কথা নয়। শুনতে শুনতে একদিন না একদিন আপনি চেষ্টায় থাকলে এই জায়গায় পৌঁছে যাবেন। তবে আপনি প্রতিদিন অঞ্জলি দিতে পারবেন, প্রতিদিন গৌর গোবিন্দের কথা উচ্চারণ করে দিব্য জনমকে আপনি ধন্য করতে পারবেন। যুগের একটি ধর্ম আছে, যুগ চারটে, যেরকম সত্য, ত্রেতা, দাপর, আর আমরা হচ্ছে কলির মানুষ। ধর্ম ছাড়া কোনো যুগ নাই, ধর্ম ছাড়া কোনোদিন কোনো পৃথিবী থাকবে না। চারি যুগে চারি ধর্ম জীবেরই কারণ। আর এই কলিযুগের ধর্ম কেবল হরি নাম সংকীর্তন। মহাপ্রভু হাতে তালি দিয়ে প্রতিদিন সবাইকে কীর্তন করার উপদেশ বা আদেশ দিয়েছেন। অন্নপ্রাশনে হরিনাম হয়। এখানে যারা বসে আছেন, আপনাদের অন্নপ্রাশন হয়েছিল? যদি হয়েছিল তো কি কীর্তন হয়েছিল? তাহলে কি নতুন নিয়ম হলো নাকি? আসলে সব কিছুই ছিল, আমরা এতদিন শুনিও না আর সেটা করিও না। এটি যুগ যুগ ধরে আছে, একে সংস্কার বলে। দ্বাদশ সংস্কারের মধ্যে এই অন্নপ্রাশন একটি সংস্কার মানব জীবনে। তো সেই সংস্কারে ভগবানের নাম তো সর্বপ্রথম, না হলে কোনো কার্য সিদ্ধি হবে না। নাম বিনে কলিকালে গতি নাহি আর, যাগ করো যজ্ঞ করো নাম ছাড়া গতি নাই। সেই কলিকালের মানুষ নামে যদি বইমুখী হয়, গাছপালা, জীব জন্তু এরা ভগবানের নাম উচ্চারণ করতে পারে না, কিন্তু মানুষ হয়ে যদি উচ্চারণ না করে তাহলে তাকে কি বলা হবে? পশু ভি সমানা। একটি পশু আর মানুষে কোনো তফাৎ নাই। এই কারণে মানুষ এত উঁচু, যেটা মানুষ পারে কেউ পারে না। কিন্তু মানুষের কর্ম চরিত্র দেখলে মনে হয় পশু যেটা করে মানুষ তত দূরই করছে। তাহলে তাকে বলতে হবে পশু ভি সমানা, পশুর সঙ্গে তার মিল আছে। যে মানুষ সকালবেলা উঠেই ভগবানকে, বিশ্ব পিতা
যার দ্বারা আমি জীবিত আছি, চন্দ্র সূর্য গ্রহ নক্ষত্র তারা জোয়ার ভাটা আলো বাতাস যার দ্বারাই সরবরাহ হয়, অকৃতজ্ঞ মানুষ আমরা সেই ঈশ্বর সেই পরমেশ্বরকে আমরা একটা প্রণাম করি। এই জন্য কোন উপলক্ষে নয়, প্রতিদিন কৃষ্ণ কথা শুনতে হবে। শ্রীমদ্ ভাগবত গীতার বাণী যে সংসারে উচ্চারণ হয় না, আর যারা এখনো পর্যন্ত শোনে না, ওরা কি করবে জানে না, ওদের কর্তব্য কি ওরা জানে না, ওরা কেন এসেছে, কোথা থেকে এসেছে, আবার কোথায় যাবে, এ তত্ত্ব জানে না। এই জন্য প্রতিদিন বাড়িতে কীর্তন হবে, প্রতিদিন শাস্ত্র আলোচনা হবে, আর সাধু সঙ্গ করতে হবে। এটি মানব জীবনের কর্তব্য, পশুর নয়। পশুর জন্য কোনো আইন নাই, পশুর জন্য কোনো নিয়ম নাই। আইন নিয়ম আচরণ উপদেশ সবটাই কেবল মানুষের জন্য। এই জন্য মানুষকে বেহুশ বলা হয় যখন সে বিধিলিপি মানে না। তার মধ্যে পশুর আচরণ দেখা যায়, কিন্তু মনুষ্যের আচরণ দেখা যায় না। তাহলে উনি লাইনচ্যুত হয়ে গেছে। ধর্মই ধরে রেখেছে এ পৃথিবীকে, আর আপনি ধর্ম যদি না মানেন, আপনি তো নিজেকেই হারিয়ে ফেলবেন। এই জন্য আজকে একটি যেমন সংস্কার পালন করা হচ্ছে, নিয়ম পালন করা হচ্ছে, শিশুর মুখে আজ থেকে প্রসাদ তুলে দেওয়া হলো, তাই না? প্রসাদ দেওয়া হলো। আগামীকাল থেকে শিশু কি খাবে? আজকে প্রসাদ দেওয়া হলো কেন? আগামীকাল থেকে আমরা শিশুকে কি দেব? ওই প্রসাদ দেব। আর কারণ কি, আমরাই তো প্রসাদ পাই না। তা আমাদের শিশু তো আমাদেরই ঘরে এলো, কোলে এলো, সে আজকে প্রসাদ পেল, কাল থেকে কি পাবে? আজকে বাড়িতে মহাপ্রভু এসেছেন, ভোগ হলো, শিশুকেও প্রণাম করানো হলো, কালকে কি হবে? মহাপ্রভু তো চলে যাবে। এই জন্য কৃষ্ণের সংসার করো, ছাড়ি অনাচার। বাড়িতে বাড়ির ভগবান, বাড়ির মালিক হচ্ছে স্বয়ং ভগবান। সেটাই যদি কারো বাড়িতে না থাকে, তাহলে আপনি প্রণাম করবেন কাকে? এই জন্য ধীরে ধীরে মনুষ্যত্ব হারিয়ে পশুর জীবন যাপন হয়ে যাচ্ছে। পশুরা সকালবেলা প্রণাম করে না, মানুষও করে না। পশু কারো জন্য অপেক্ষা করে না, মানুষও আর করে না, কাউকে সম্মান করে না। তাই এগুলি অনাচার। আর এই কীর্তন শোনার মানে হলো, যদি আমরা মনুষ্য জন্মকে সার্থক করতে চাই, তাহলে মহাপ্রভুর বাণী শুনতে। জয় জয় রাধা মাধব, জয় জয় কুঞ্জ বিহারী, জয় 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 রাধা মাধব, জয় জয় কুঞ্জ বিহারী, গোপীজন বল্লভ গিরিবরধারী, গোপীজন বল্লভ
গিরিবরধারী গোপী জন বল্লভ গিরিবরধারী जय जय राधा माधव जय जय कुंज बिहार यशोदानंदन ब्रज जन रंजन यशोदा नंदन 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 ब्रज जन रंजन यमुना तीरावनचारी यमुना तीरावनचारी यमुना तीरावनचारी राधा माधव जय जय कुंज बिहारी जय जय राधा माधव जय कुंज बिहारी गोपी जन वल्लभ गिरिवरधारी गोपी जन वल्लभ गिरिवरधारी गोपी जन वल्लभ गिरिवरधारी राधा माधव जय जय कुंज बिहारी बोलो राधा माधव की कृष्ण कन्हैया की। एक মা তার ছেলে রেখে দিয়ে মরে গেছে। আজকে যেমন একটি ছেলের অন্নপ্রাশন হচ্ছে, জানি না আগামী দিনে তার ভাগ্যে তার মা বাবা কোন দিকে তাকে নিয়ে যাবে। ডাক্তার, ব্যারিস্টার, ইঞ্জিনিয়ার, চৌকিদার আর জুয়াচোর, ঘুষখোর, কত কিছু বানানো যায়। কাঁচা কাদার তালকে যেমন অসুর বানানো যায়, আবার মা দুর্গা প্রতিমাও বানানো যায়। ঠিক তেমনি একটি শিশু কাঁচা কাদার তালের মতো। আপনি তাকে কি বানাবেন? অসুর বানাবেন না দেবতা বানাবেন? সেটা তো কারিগরের হাতে নির্ভর করছে। এই জন্য
শ্রীকৃষ্ণ কথামৃত মানব জীবনে কত জরুরি। এক মা তো আর বাবা ছেলেকে জন্ম দিয়ে অল্প বয়সে মরে গেল দুজন, আর ছেলেটি ওর ঠাকুমার কাছে মানুষ হতে লাগলো। রাধে রাধে গোবিন্দ গোবিন্দ রাধে রাধে গোবিন্দ গোবিন্দ রাধে গোপাল রাধে 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 গোবিন্দ গোবিন্দ রাধে 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 সবই ভালো লাগলো, একটা জিনিস খারাপ লাগছে, হাত তুলে হরিবোল বললেন। না না, ভুল বুঝবেন না, শুরুর থেকে আপনারা হাতে তালিয়ে দিচ্ছেন, হাতও তুলছেন, হরিবোল বলছেন, কথাটা আপনাদেরকে বলছে না। ওই যে মা মরা বাবা মরা ছেলেটা, যার মা থাকে না, যার বাবা থাকে না, ঠাকুমা কোনোদিন শাসন করে? ঠাকুমা শুধু আয় রে ধন, যায় রে ধন, বাছা দাদু, হ্যাঁ ওরে আমার বাপের বাপ, এ তো আদর করে। তা আপনারা জানেন যে সংসারে আদরে বাঁদরই তৈরি হয়, যদি না কারো শাসন থাকে তাহলে কোনোদিন ভালো মানুষ হওয়া যাবে না। যেরকম আপনারা জানেন যে এই যে লোহা আগুনে দিলে কি কালার হয়? সাদা। হ্যাঁ, আর যদি হাত দেওয়া যায়, হাত সাদা হয় না? লোহা আগুনে পুড়লে লাল হয়ে যায় না? তারপরে সেই লোহাকে হাতুড়ি মেরে দা বানানো যায়, কাটারি বানানো যায়, বঁটি বানানো যায়, হেঁস যায় কিনা? যতক্ষণ লাল থাকবে, আবার হাত দিয়ে হবে না, হাতুড়ি পিটিয়ে। মানুষকে ঠিক তেমনি মা বাবা ছেলেকে কিছু বললেই বলছে আমি চলে যাব, আর মা বাবা ভয়ে বলছে চলে কেন যাবি, বাঁদরামি কর আর থাক। শাসন তুলে নিল, এই জন্য মানুষ আর হলো না। যেখানে দণ্ড নেই
জেলখানা আছে বলে চোরের উপদ্রব খুব বাড়তে পারেনি। তারা জানে যে ওই অন্ধকার কারাগারে চলে যেতে হবে। অন্যায় পথে সকলে নামেনি। তারা জানে ওখানে ফাঁসির মঞ্চ তৈরি করা আছে। আমি যদি অন্যায় পথে যাই তো আমাকে ওখানে যেতে হতে পারে। এই জন্য কি দণ্ড আছে বলে মানুষ ভয়ঙ্কর অপরাধের দিকে যাচ্ছে না, ভয় পায়। ঠিক তেমনি মানব জীবনে কঠোর শাসন থাকলে সে ভালো ছেলে ভালো মেয়ে তৈরি হবে, আর তারাই পৃথিবীকে পবিত্র করবে। একটা সুগন্ধি ফুল বাগানে ফুটলে সমগ্র বাগানটাই গন্ধে ভরে যায়। সমাজে একটা মানুষ যদি মানুষ হয়, তার ছায়া তলে এসে কত মানুষকে তিনি পরম দেবতায় পরিণত করে দেন। এই জন্য এক প্রদীপ যেমন বহু প্রদীপকে জ্বালিয়ে দিতে পারে, হাজার হাজার মানুষের দরকার নাই, এক মানুষ। যেমন এক সূর্য সমগ্র পৃথিবীকে আলো দান করছে, এক জ্ঞানী, এক ভক্ত, এক ভদ্র, এক মহাপুরুষ পৃথিবীর লক্ষ লক্ষ মানুষের অজ্ঞান হৃদয়ে আলো জ্বেলে দিতে পারে। এটি হচ্ছে হরিনামের প্রাসঙ্গিকতা। হরিনাম কোন আবেগপূর্ণ জিনিস নয়। হরিনাম হচ্ছে সংস্কৃত, যা মানুষকে শুদ্ধ করে তোলে, চেতনা আনিয়ে দেয়। এই জন্য শ্রী ভগবান এসে এই ধর্ম শিক্ষা দান করে মানুষকে। এই জন্য শ্রী গুরুদেব শিষ্যকে শাসন করে, শিক্ষক শিক্ষিকা ছাত্র ছাত্রীদের শাসন করে, পিতা মাতা সন্তানদের সৎ আচরণ করতে শেখায়। কিন্তু এখানেও একটা বড় দুর্ভাগ্যজনক বিষয় আছে। সেটা হচ্ছে কি, গুরু খুবই দুর্লভ, তেমন গুরু তো খুবই দুর্লভ। এই জন্য শিষ্যও দুর্লভ। আর মা বাবা সন্তানদের কি শিখাবেন? তারা নিজেরাই তো আচরণ করেন না। আর শিক্ষক শিক্ষিকা সে তো কেবল বেতনভোগী শিক্ষা, তারা নিজেরাই শিখে না, তো অপরকে শিখাবে কি করে? মানুষ গড়বে কি করে? শুধু পুঁথির বিদ্যা পুঁথিতেই থেকে গেল, মানুষ আর মানুষ হলো না। লেখাপড়া করে মা বাবাকে কষ্ট দিচ্ছে, অপরের ধন চুরি করছে, না বলে নিয়ে নিচ্ছে, কাজ করতে গেলে ঘুষ নিচ্ছে। এরা তৈরি হলো কোথা? শিক্ষকের কাছ থেকে, শিক্ষার কাছ থেকে। আমরা যেমন শিখেছি সেইটাই শিখাই সবাইকে। এই জন্য কি খুবই ভয়ঙ্কর দিন। হরিনাম ঘরে ঘরে, হরিনাম সমাজে খুব জরুরি প্রয়োজন গীতা পড়া। কিন্তু যতদিন না এর পঠন পাঠন হবে ততদিন এরকম বিশৃঙ্খলা আমরাই জন্ম দিতে থাকব। ভাবুন আপনারা, একটি ছেলে একটি মেয়ের জন্ম দিয়েছেন। ছেলে মাতা, ছেলে জুয়ারি, ছেলে লম্পট, ছেলে দুশ্চরিত্র। আপনি সমাজকে কি দান করলেন? এই ছেলেটা পরবর্তীকালে কাদের জন্ম দেবে? একটি মেয়ে জন্ম দিয়েছেন, সে তো ঝগড়াটে।
সে তো অনাচারী। যে বাড়িতেই বিয়ে দেন সে বাড়ি ভেঙে দিয়ে চলে আসবে। কারণ কি? যার মা ভালো তার ছা ভালো। তার মাই তো প্রতিদিন ঝগড়া করে, ঝগড়া থেকে ঝগড়াটের জন্ম হয়ে গেল। সমাজ তৈরি হবে কোথা থেকে? আজকে কীর্তনে শুনুন সেইটুকু অংশ যা আপনাদের কাজে লাগলেও লাগবে। ঠাকুমা বলছেন সবই ভালো লাগলো, তুই এই সন্ধেবেলা একটু আরতির সময় তুই একটু প্রণাম করলি না, একটু হাত তুলে হরি বললি না। ছোকরা, মা খেলি বাবা খেলি, জন্ম এমন হলি যে মা বাবা মরলি। তুই আমার কপালে জুটলি, নাম রেখেছে মাধব। নামটা ভালো না, কিন্তু কাজটা করে আলাদা। স্কুলে গেলে কার পেন, কার টিফিন বাক্স, কার পয়সা সব চুরি করে নিয়ে ঘরে আসে। যেমন ছোটবেলা দেখবেন সংসারে কিছু ছেলে মেয়েরা বাবার পকেট মারে, আর মা বাবাই এইটা নিয়ে আবার পাড়ায় গর্ব করে বলে, জানো আমাদের পিন্টু না তার বাবার পকেট থেকে পয়সা চুরি করেছে। মানে তার মজা হচ্ছে মা বাবা যে চুরি। আজকের চুরিটাই যে একদিন সে মহাচোর হবে এটা বুঝতে পারল না। আজকের বাবার পকেট মারলো, অন্যদিন অন্য লোকের পকেট মারবে। আজকে তাকে বাধা দেওয়া হলো না, শাসন করা হলো না, তাকে সত্যের পথ দেখানো হলো না। ছেলে মেয়েদের শিখানো হয় না বর্ণ পরিচয়? সেখানে কি বলা আছে? বিদ্যাসাগর কি বলেছে? কদাচ কাহারো বস্তু না বলিয়া লইলে চুরি করা হয়। কেমন? চুরি করা ভালো না, মিথ্যা বলা ভালো না, কদাচ মিথ্যা কহিও না। এগুলো তো শুরুতে মা বাবাও শিখেছে, ছেলে মেয়েরাও শিখছে, কিন্তু কেউ সত্য বলে না। দেখেন আপনাদের একটা বাস্তব নমুনা দিই। এখন তো টিউশনি সকাল থেকে, একটা ছোট্ট বাচ্চা টিউশনি পড়ে বাড়ি আসতে আসতে রাস্তায় 500 টাকার নোট কুড়িয়ে পেয়েছে। মা মা আমি এটা কুড়িয়েছি। মা ফাটাং করে মানে তাড়াতাড়ি করে টাকাটা কেড়ে নিয়ে ছেলেটাকে বলছে, কেউ দেখেনি তো? বলেন না, যার পড়ে গেছে আমি জানি। সে তো চলেই যাচ্ছে, রুমাল বের করতে গিয়ে টাকা পড়ে গেছে, আমি গুড়িয়ে নিয়েছি। বলে সে লোকটা যদি আবার ফিরে এসে জিজ্ঞাসা করে যে তোরা তো রাস্তায় ছিলি, টাকাটা কি দেখেছিস? বলবি? আপনিও ওটা বলবেন ছেলেদের। খুব তাড়াতাড়ি কথা বলছে, আমার বলার আগে বলছেন না। তাহলে দেখুন মা কি শিখালো, বইয়ে কি লেখা আছে, কি পড়াশোনা করানো হলো, শিখানো হলো কি? কোনটা নেবে? বইয়েরটা নেবে না মায়েরটা নেবে? দেখেন দেখেন, প্রতিটি সংসারই হচ্ছে মানুষ গড়ার কারখানা। এখান থেকেই বিদ্যাসাগর, বিবেকানন্দ, ঋষি অরবিন্দ, নেতাজি সুভাষচন্দ্রের জন্ম সংসারে। আপনাদেরই মতো আমাদেরই মতো মা বাবার কোলেই এসেছে। ওরা কি করে এত বড় হলো? যার মা ভালো তার ছা ভালো। আগে তো আমাদের ঠিক পথটা জানতে হবে, তবে তো অপরকে জানাতে পারবো। আপনাদের নমুনা দিলাম। ছেলেটি লেখাপড়া করছে, কদাচ মিথ্যা কহিও না, না বলিয়া কাহারো জিনিস লইও না। কিন্তু তার মা শিখিয়ে দিল, তুমি যে টাকাটা কুড়িয়েছো কাহাকেও কহিও না। ব্যাস, শিশুকাল থেকেই মা বাবা তাকে চুরি করতে শিখাচ্ছে। আপনারা আরো
শুনলে খুশি হবেন, আপনাদের বাড়িতে আত্মীয় এসেছে, আসে, বাজার থেকে মুরগি কিনে আনা হলো, মারতে দেওয়া হয় কাদের? বাচ্চাদের। খোকা এটা এইভাবে মারো। বাচ্চাদের সামনে মুরগি ছাগল মারা হয়। আপনারাই করেন, আমরাই করি। ওকে হাত দিয়ে মারতে বলি, আনন্দ করি আমরা, পাঁঠা বলি দিয়ে আনন্দ পাই। আপনারা কি জানেন ওই বাচ্চাগুলোর ভেতরে কি ঢুকালেন? খুন করার প্রবৃত্তি শিখিয়ে দিলেন। একটা পিপিলিকা, একটা পাখি, একটা মুরগি, একটা ছাগল, একটা পশুকে যে হত্যা করতে পারে, সে একদিন মা বাবাকেও হত্যা করতে পারে। কারণ তার এই হত্যা করার শিক্ষাটা শিশুকাল থেকে। এই ক্ষুদ্র ক্ষুদ্র জিনিসগুলো আপনাদের তুলে ধরলাম বৈজ্ঞানিক পদ্ধতি। কি করে এই সমাজ এই জায়গায় এলো? রন্ধে রন্ধে আমরাই তাদের ঢুকিয়ে দিয়েছি এই শিক্ষা। তাই মহাপ্রভু খুবই করুণাদ্র হৃদয়ে এই হরিনাম এনেছেন, যদি মানুষ একটু সংশোধন হতে পারে। বলদে বলদে হরি বলদে, একবার বলদে বলদে হরি বলদে, একবার বলদে বলদে হরি বলদে, হরি বলদে হরি বলদে, একবার হরি বলদে হরি বলদে, বলদে বলদে হরি বলদে, হরি বলদে, একবারে হরি বলদে হরি বলদে, আহা বলদে বলদে হরি বলদে, অপবিত্র পবিত্র বা যেইভাবে থাকো, অপবিত্র পবিত্র বা যেইভাবে থাকো, বাহু তুলে প্রেমানন্দে হরি হরি বল, বাহু তুলে প্রেমানন্দে হরি হরি বল, বলদে বলদে হরি বলদে, হরি বলদে হরি বলদে, হরি বলরে হরি বলরে, বলদে বলদে হরি বল, না না বল না, হরি বল। আচ্ছা কোনটা হবে, বল না বল? বল না, হরি, দুবার বলুন, হরি বল। মানে কি দাঁড়ালো?
এই যে শক্তি, এই যে ক্ষমতা, এই যে চেতনা, এ কেবল হরিরই বল। তিনি মানেন ছাই, প্রণাম করেন আর না করেন, হরি আপনার ভেতরে আছে বলে আপনি এত ফরফরি। আর হরি যদি বেরিয়ে যায়, বলো হরি। একটা বাচ্চা ছেলে তো বাবার সঙ্গে বাজারে যাচ্ছে, হঠাৎ রাস্তায় দেখে একটা মৃতদেহ নিয়ে যাচ্ছে। মৃতদেহ বোঝেন তো কিরকম? আপনারা কি করে জানবেন? আপনারা তো মরেননি। একটা মৃতদেহ কাঁধে করে নিয়ে যাচ্ছে আর বলছে বলো হরি। বাচ্চা তো সে জানে না, তার জীবনে প্রথম দেখলো। সে বাবাকে বলছে বাবা কি হয়েছে ওদের? বলে হবে কি, ওই একজন মারা গেছে, তাকে কাঁধে করে নিয়ে যাচ্ছে। তো বাচ্চাটা আবার প্রশ্ন করছে তাহলে এই যে ঢোল বাজাচ্ছে ওরা কেন? বলে ঢোল নয়, এটা খোল। মরে গেলে এক খোল করতাল বাজিয়ে শ্মশানে কীর্তন করতে করতে নিয়ে যেতে হয়, এটাই হচ্ছে নিয়ম। হ্যাঁ, তা চল বাজারে চল। বাচ্চাটার মধ্যে আরেকটা প্রশ্ন, বলে সবাই তো কীর্তন করছে, কিন্তু যিনি শুয়ে আছেন কীর্তন করেনি কেন? আরে সে তো বাচ্চা, আপনাদের আমাদের মতো তো জ্ঞানী নয়, যেমন আমরা অনেক জানি। তো সে বাচ্চা তার বাবাকে প্রশ্ন করছেন যে পিতাজি ये क्या है? তো সব লোক কীর্তন করছে, কিন্তু লেকিন যিনি শুয়ে আছে উনি কিছু বলেন না কেন? তো বাচ্চার বাবা বলছে আসলে বাচ্চা ছেলে তো জানে না। আরে বাচ্চা, ও তো মরে গেছে, তো যে মরে যায় সে কি হরিবল বলতে পারে? শুধু যারা বেঁচে আছে বলো তারাই হরিবল বলবে, তাই তো? যে মরে যায় সে তো বলতে পারবে না। কিন্তু বাচ্চাটা শেষকালে আর একটা প্রশ্ন রাখলো, বলে পিতাজি তাহলে তুমি কতদিন আগে মরে গেছো? তার বাবা বলে বাচ্চার কি মাথা খারাপ হয়ে গেল? আরে এই তো আমি জল জ্যান্ত তোর সামনেই দাঁড়িয়ে আছি, আমি আবার মরবো কেন? আমি তো বেঁচে আছি। বলে তুমি তো বললে বাবা যে মরে যায় সে হরিবল, আমি তো তোমাকে কোনোদিন হরিবল বলতে দেখি না। জবাবটা ঠিক আছে তো? যদি আমাদের বাচ্চা আমাদের বলে, ঠাই করে এক চড় লাগিয়ে দেব। হ্যাঁ, বাবার মুখের উপরে কথা, এ জ্ঞান আমাদেরই নাই। ওই বাচ্চা বাবাকে যেটা বললো, ওই বাচ্চা যদি আমাদেরকে বলে কি হবে? আমরা কি বলি? ওই তো একই গতি। আমরাও তো মরে যাবার পরে পারবোই না, বেঁচে থেকেও কত দুর্গতির ধারে সীমানায় পৌঁছে গেছি আমরা। এখন কি হলো দেখে নেন, মাধবের কি হলো? মাধব ধীরে ধীরে বাড়তে লাগলো, তার বিদ্যাও বাড়তে লাগলো। চুরি, বেপরোয়া, আসলে শাসন করার কেউ নেই। ঠাকুমা আদর করে ডাকে লাল্লা মাধব, आजा बेटा खा ले खाना खा ले। खाता है, घूमता है और चोरी करता है। মানুষকে অপমান করে, নাস্তা নাবুদ করে, আর চুরি বিদ্যা বেড়ে যাচ্ছে, এক পাক্কা চোরে পরিণত হয়ে গেল। প্রতিদিন বাড়িতে বাড়িতে চুরি করে, না করলে সে ঘুমোতে পারে না। মুখে গায়ে কালি মাখে, কালো কাপড় পরে, একটা ডাং নিয়ে, কখনো অস্ত্র নিয়ে মানুষকে ভয় দেখায়, কখনো খুন খারাপি করে, আর সে এক পাক্কা চোরে পরিণত।
কিন্তু তার ঠাকুমা সে খুব কৃষ্ণ ভক্ত না হলেও ভগবানকে মানে, ভগবানকে জানে। তাই সে শুধু জানায়, প্রভু এ কাকে আমাকে দিয়ে গেলে? একটা ভালো ছেলে দিলে না, যে একটু কীর্তনে যোগ দেবে, একটু সত্য বলবে, সে চুরি করে। ঠাকুমা হাল ছাড়লেন না, এর উদ্ধার করতে হবে, একে বদলা একদম পাক্কা। মায়ের পেট থেকে কেউ জুয়ারি হয় না, নেশারি হয় না। এখানেই নেশা খায়, এখানেই লম্পট হয়। যদি কেউ হয় আবার ছাড়তেও পারে, অভ্যাস করে ফেলেছে। আবার মানুষ অভ্যাস করলে দেবতা হয়ে যেতে পারে, ইথে কোনো হরিনাম শুনুন। শ্রীমদ্ ভগবদ গীতায় অভ্যাস যোগ ভগবান বলছে, পৃথিবীতে এমন কোন কাজ নাই যা অভ্যাস করলে হবে না। হবে না এ শব্দ বলো না, একে কেটে দাও, বাদ দিয়ে দাও। কি না করতে পারে মানুষ? মানুষ পারে। আজকে পৃথিবীতে আপনারা মোবাইল ব্যবহার করছেন, বড় আশ্চর্য, আপনারা মোহিত হয়ে গেছে, বুঁদ হয়ে গেছে। এটা কে বানিয়েছে? মানুষ বানিয়েছে। এটা মানুষ বানিয়েছে। মাথার উপর দিয়ে এরোপ্লেন উড়ে যাচ্ছে, বিমান উড়ে যাচ্ছে। কি করে? কে তৈরি করলো? মানুষ তৈরি করেছে। তাহলে মানুষ চেষ্টা করলে কি না পারে? এই জন্য অভ্যাস যোগেন, অভ্যাস করলে মানুষ অসুর হয়ে যেতে পারে, চোর হতে পারে, ডাকাত হতে পারে, বদমাইশ হতে পারে। আবার চেষ্টা করলে মানুষ সাধুও হয়ে যেতে পারে। তো একদিন কি হলো, ঠাকুমা উঠানে বসে বসে নামের মালা জপ করছে, আর গভীর রাত্রে নাতি চুরি করে বস্তা কাঁধে নিয়ে পৌঁছে গেল। জয় মা কালী কি। আপনারা তো জয় দিলেন না, আসলে আপনারা কৃষ্ণ ভক্ত, তাই না? এই জন্য কালী মায়ের জয় দিলেন না, ঠিক আছে। কিন্তু ডাকাত তো বলবেই, সে তো কৃষ্ণ ভক্ত নয়। এই জন্য বলছেন মা কালী কি। ঠাকুমার হলো কি? ঝুঁকে পড়ে যাচ্ছে, দেখে দেন না। না এখানে না, মাধবের ঠাকুমা। বলো রাধে রাধে। মাধব ঠাকুমাকে এরকম কোনোদিন দেখে না, ঠাকুমা নাতিকে দেখেও দেখে না। ও ঠাকুমা क्या हुआ, রান্না হওয়া কি নেই? রান্না হয়ে গেছে, ভীষণ ভুক লেগেছে, লাগাও। ঠাকুমা বলে আজ রান্না করি না। কেন? ওর তো তখন গপ বেরিয়ে গেছে, 18 বছরের ছেলে, আর চোখ লাল হয়ে গেছে, লাল সিঁদুর কপালে আছে। রেগে গিয়ে বলে, দেখবি বুড়ি, তোকে একবার শ্মশানে পৌঁছে দেব। আমি এত পরিশ্রম করে নিয়ে আসলাম, আর তুমি আমার জন্য একটু রান্না করবে তা পারো না? একবারে এক কোপে উড়িয়ে দেব। ঠাকুমা বলে, দে উড়ি দে, তাহলে রান্না আমি উপরে গিয়ে করব। ছেলে বলছে, সে নয় হলো, পরে মারবো তোমাকে, কিন্তু তুমি রান্নাটা করনি কেন? সে বলে, আমি সেই ছোটবেলা থেকে তোর দাদুর সঙ্গে বিয়ে করে আমি হাল ঠেলছি, রান্না করে করে মরে গেলাম, আজ আমি বৃদ্ধ হয়েছি, তবু আমাকেই রান্না। কেন তুই বিয়ে করতে পারিস? তুই বিয়ে কর, বিয়ে করে বউ নিয়ে আয়, সেই বউ রান্না করবে, আমিও একটু খেয়ে বাঁচি। সে হো হো করে হেসে বলে,
ঠাকুমা যখন তুমি মেয়ে দেখতে যাবে, মেয়ের বাড়ির লোক যখন বলে ছেলে কি চাকরি করে, কি সার্ভিস করে, তুমি তখন কি বলবে ঠাকুমা? এ নাতির বিয়ে কোনো জন্মে হবে না, কারণ আমি ডাকাত, এটাই আমার আনন্দ। ও প্যান পেনানি বউটও দরকার নাই, যখনই বেরোবো কালি মেখে সে ধরবে, ওগো তুমি যেও না, ওসব হবে না। এক থাপ পরে শ্মশানে পাঠিয়ে দেবো, তুমি রান্না করো। ঠাকুমা বলে আজ থেকে আমি পুরো একবারে কি বলে ওটাকে ধর্মঘট করে দিলাম, তুই বউ নিয়ে আয়। আরে মুশকিলই তো, বুড়ি ভালোই বলে, আরে বউ কি বাজারে পাওয়া যায়? মেয়ে রাজি হলে তবে তো বিয়ে করবো। রাধে রাধে। ঠাকুমা তখন বলছে তুই যদি রাজি থাকিস, আমি একটা মেয়েকে বলে রেখেছি। তার মানে কি, ঠাকুমা একটা মেয়ে দেখে রেখেছে, সে আবার কৃষ্ণ ভক্ত। ঠাকুমা কিন্তু তাকে আগে ভাগে বলছে আমার নাতিকে বিয়ে করবি, সে মেয়েটা বলে আমি কৃষ্ণ ভক্ত, আর তোমার নাতি কিসের ভক্ত? পাঁঠার ভক্ত। আবার রাত্রিবেলা চুরি করে, আমি তাকে বিয়ে করে কি পরিচয় দেব? না ঠাকুমা, গলায় দড়ি দেব তো তোমার নাতিকে। তখন ঠাকুমা বলে তুই কার ভক্ত রে? বলে আমি কৃষ্ণের ভক্ত। তোর কৃষ্ণ চুরি করেনি? ও মেয়ে, তোর কৃষ্ণ চুরি? বলে ঠাকুমা সে তোমার নাতির মতো ওই টাকা পয়সা গহনাগাটি এসব সে তো চুরি করেছিল ক্ষীর মাখো, তাও চুরি করে সকলকে খাইয়ে দিত, কোনোদিন নিজে খেত না। ও তিনি আর তোমার নাতি এক। কি হলো ঠাকুমা, কাঁদো কেন? ঠাকুমা বলে মারে, একটা কথা যদি তুই রাখিস, মনে কর নদীতে দুটো নৌকো আছে, একটা নদীতে দুটো নৌকো, একটা নৌকাতে ইঞ্জিন ফিট করা আছে, আর একটা নৌকাতে ইঞ্জিন নাই। বলতো মা, কোনটা আগে যাবে? বল। যেটা ইঞ্জিন ফিট করা নাই ওটা তো আগে যাবে, তাহলে কোনটা? দাঁড়ান না মা, হ্যাঁ বলেন, আপনি বলুন। যেটা ইঞ্জিন ফিট করা আছে ওটাই আগে যাবে, আগে যাবে। যাই ইঞ্জিন নাই সে তো যেতে পারবে না, আস্তে আস্তে যাবে। আচ্ছা, যদি কেউ বলে যে একসঙ্গে যাবে, যাবে কি? যেতে পারে কি? কিভাবে পারে? আপনারা যারা এই বুদ্ধির কথাটা বললেন আপনাদেরকে প্রণাম থাক। নিতাই গৌর প্রেমানন্দে। একবারে খাঁটি কথা বলেছেন, দড়ি বেঁধে দিতে হবে, না হলে এরকম জুড়ে দিতে হবে, সংযোগ করে দিতে হবে। তো ইঞ্জিন লাগানো বোট বা নৌকা যতটাই যাবে, ইঞ্জিন যাতে নেই সেও। এই ঠাকুমা মেয়েটাকে বোঝালেন, যার নাম মাধবী, তার নাম মাধব। দারুণ দারুণ। তো বলছেন মাধবী মা, তুই হলি সেই ইঞ্জিন লাগানো নৌকা, আর আমার নাতি হলো ইঞ্জিন বিহীন নৌকা। ও তো ওপারে যেতে পারবে না, তাহলে তুই বলিস ও থেকে যাবে কেন? তোর সঙ্গে যদি যোগ করে দিই তাহলে তুইও এগোবি, ওকেও টেনে নিয়ে যাবি। ভজ রাধা কৃষ্ণ গোপাল কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ বল মুখে,
কৃষ্ণ কৃষ্ণ বল মুখে। গোপাল কৃষ্ণ 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 বলো কৃষ্ণ কৃষ্ণ বল ভজ রাধা কৃষ্ণ গোপাল কৃষ্ণ 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 বল মুখে। মন আমার কৃষ্ণ কৃষ্ণ বল। হরি বল। ওই নামে বুক ভরে যায় অভাব মিটায়, নামে বুক ভরে যায় অভাব মিটায়, স্বভাব জাগায় মহাসুখে। মন আমার স্বভাব জাগায় মহাসুখে। ভজ রাধা কৃষ্ণ গোপাল কৃষ্ণ 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 বল। বলো রাধা মাধব কি? আচ্ছা বন্ধ করে দেবো কি? বন্ধ করব না। মালিক বলছিলেন যে 8টা থেকে 8:30টার মধ্যেই কিন্তু আমি প্রসাদ দেব, মানুষ যেন সময়ে খেয়ে শুয়ে পড়ে। তো এখন কিন্তু সময় হয়ে গেছে, বন্ধ করব। আমারও খিদে খিদে লাগছে, তাহলে হয়ে যেত। আচ্ছা ঠিক আছে, আর 2-4 মিনিট আছে, একটু করি নাকি? দেখি চোরের কি হলো দেখে নি নাকি, দেখবো। আচ্ছা ওই তো হয়ে গেল, ওই তো ইঞ্জিন বোটের সঙ্গে বিয়ে হয়ে গেল। আচ্ছা দেখি বিয়েতে উলুধ্বনি আপনারা কিরকম পারেন। ওই ওদিকে হচ্ছে না। বাহ সুন্দর সুন্দর। তোমার বিয়ে হয়েছে না? ঢুলুক বাজাচ্ছে বিয়েতে কিরকম? তোমার বিয়েতে কি নিজেই বাজিয়েছো না অন্য লোক বাজিয়ে? বলো রাধা মাধব। ডাকাতেরও যে বিয়ে হয় এই দেখে বোঝা গেল। সে ডাকাত বলছে তাড়াতাড়ি করো, তো আমার টুপি টুপি যেন কিটাচ্ছে। আর ঠাকুমা এ তোমার জিনিস তুমি রেখে দাও। হ্যাঁ, এ যেন আমার মুখের উপরে কোনোদিন উত্তর দেয় না, এক থাপ্পড়ে শ্মশানে পৌঁছে দেব। কারণ ডাকাতের একটা চাপ্পড় সাধারণ না, একে বলে দিবে আমি কে। ঠিক আছে, এ যেন বাড়াবাড়ি না করে, আর কোনোদিন যেন প্যান প্যান করে কান্নাকাটি না করে। ও আমি মেয়েদের সহ্য করতে পারি না। যে বাড়িতে চুরি করতে যাই, যারা কাঁধে থাপ পড়ে সোজা করে দিই, চুপ চুপ, আমি চলে যাবার পরে কাঁদ একদম চুপ, নালে গুলি করে মরব। সেই জিনিস আমি একে বলে দেবে। বিয়ে হয়ে গেল, যাক এখন ঠাকুমা রান্নাটা সময় হয়ে যায়, কিন্তু ও তো সময়ে আসে না। ও যখন আসে তখন কখন? রাত 1:30, রাত 2টা। কই রাজনন্দিনী কথা খেতে দিতে বলো।
মেয়েটা শুধু কাঁদে, ঠাকুর জীবনে কৃষ্ণ কুমারী বেলা কৃষ্ণের সেবা করলাম, কৃষ্ণকে বললাম আমাকে একটা ভালো বর দাও, যাকে সেবা করব, যে কীর্তন গাইবে, নিয়ে নবদ্বীপ যাব দুজনে, তিলক দেবে, তুলসীর মালা পরবে, খোল বাজাবে। তা নয়, এমন একটা স্বামী দিল, ভয়ঙ্কর স্বামী, কখন আমাকে খোল বাজিয়ে দিবে তার ঠিক নেই। তা আজকে যখন খেতে দিচ্ছে, তখন মাধবী একটা কথা বলছে এই গভীর রাত্রে, স্বামী বসো, স্বামী টামি রেখে দাও, কি বলবে বলো। ও আমি কারো স্বামী নয়, আসামিও না, বলো কি বলবে বলো। বলে স্বামী, আচ্ছা আজকে এক বস্তায় করে কি এনেছো? আরে ওর মধ্যে বেশিরভাগ সোনা দানা, তারপরে কিছু কাঁসার পিতল আছে, কাঁসা আছে, পিতল রেখে দাও, এক বস্তা আর চুরি করে নিয়ে চলে এসেছি, রেখে দাও। আর তোমার যে গয়নাগুলো ভালো লাগে পরে না। দেখো, এর আগে যেগুলো চুরি করেছো সারা জীবন পড়লেও শেষ হবে। তো তুমি একটা কাজ করো না। কি কাজ? এই মেয়ে, উপদেশ দেবে না, উপদেশ নেবে, জ্ঞান দেবে না কোনো। আমি তোমাকে যে জ্ঞান দেব তুমি সেইটাই পালন করো, ঠিক আছে? তাহলে কি বলবো না? ঠিক আছে ঠিক আছে, কি বলবে বলো। আচ্ছা এখন কিছুদিন চুরি না করলে হয় না? হ্যাঁ, সে তো দেওয়াই আছে, হ্যাঁ চালু হোক, আমরাও যাচ্ছি তো। দেখেন, দেওয়া শুরু করলে আমরা কিন্তু বেশিক্ষণ থাকতে পারবো না, আমাদেরও খিদে লাগবে। চালু করে দেন, চালু করে দেন। এখনো করেননি কেন? আমাকে তো বলে দিল 8টায় চালু করে দেবে, দিয়ে দেন। কখন খাবো? ঠিক, আমরা বাড়িতে তো সকালে 7:30টায় খেয়ে নি। বলো রাধে শ্যাম কি। হ্যাঁ চালু তাড়াতাড়ি করেন, আমরা লাইনে আছি। হ্যাঁ, কি বন্ধ করে দেবো? আচ্ছা ঠিক আছে, ঠিক, এই তো হয়ে গেল, এই তো হয়ে গেল। প্রেম সে বলো, আবার বলো। ওদিকের কি হলো? না না, আমি খাওয়ার কথা বলি, আমি বলছি তাহলে মাধবীর কি হলো? মাধবী আজকেই কেবল একটা সাহস করে কথা বলে দিয়েছে, অনেক তো সঞ্চয় হয়ে গেল, বন্ধ করে দিলে হতো না? এক থাপ্পড়ে তোমার নিঃশ্বাস বন্ধ করে দেবো। চুরি কি বন্ধ করবো? ওটাই আমার জীবন। চুরি না একদিন করলে আমি ঘুমোতে পারি না, আর তুমি আমাকে বলো চুরি, একবারে নিঃশ্বাস বন্ধ করে দেবো তোমার। কোনদিন আর ভুল করেও একথা বল। মাধবী দেখলো ঠাকুমা আমাকে তো এর সঙ্গে জুড়ে দিল, এই ইঞ্জিন বিহীন বোট, একে টেনে ওপারে যেতে পারবো তো? এ তো কথায় কথায় নিঃশ্বাস বন্ধ করে দেবে। তবে সে কিন্তু ঘাবড়ায়, সে জানে কিছুতে না হোক হরি নামে হবে না। আজ পর্যন্ত তা ঘটে না। হরি নামে যদি দস্যু জগাই মাথায় হরি নামে নাচে, এ তো অনেক ভালো জগাই মাধাই নয়, একে আমি হরি বলবো। প্যান প্যান করে কাঁদলে হবে না, ছেড়ে দিলে হবে না, লাগাতার চেষ্টা করো। একটা মানুষকে যদি বদল করতে চাও তুমি পারবে, শুধু ইচ্ছা শক্তিটাকে রাখো, বিশ্বাস রাখো, হবেই হবেই, এবং আমি করব। যদি না হতো এত মানুষ তৈরি হলো কি করে? এখন একদিন সন্ধেবেলা, ও তো ডাকাতি করতে যায় না, বেরোবে 12টায়, তো সেই সন্ধেবেলা ওই সাজাসাজি করছে আর কি, গায়ে কালি টালি মাখছে,
আর মাধবী দেবী সন্ধেবেলা প্রদীপ নিয়ে বেরিয়ে একটা জঙ্গলের কাছে খালি ঘুরছে আর খুঁজছে। চোর তখন বলে, তা ওখানে প্রদীপ দিয়ে কি খুঁজা হচ্ছে শুনি, কি হারিয়েছো নাকি? নাহলে না, আমি সেই তোমার বৃন্দা দেবীকে। কাকে? ওই যে বৃন্দা দেবী, তাকে খুঁজে পাই না। বৃন্দা মানে মেয়ে মানুষ, মানে তুমি সন্দেহ করছো এর আগে আমি আরো একটা মেয়ের সঙ্গে। হ্যাঁ শোনো, ও বৃন্দা টিন্দা এখানে কেউ আসতেও পারেনি আর জীবনে আসবে না। তোমার কপাল খারাপ যে তুমি ঢুকে গেছো, বৃন্দা টিন্দা এখানে কেউ নাই। মেয়েটা বলে, তুমি না বুঝে খালি তেড়ে উঠো কেন? কবে দেখবে আমি মরে গেছি, তোমার চাপ পড়ে। তুমি তো কথাটা শোনো, কোনো মেয়ে মানুষ নয়, আমি খুঁজছি তোমাদের এখানে তুলসী বৃক্ষ নেই? তুলসী, ওই যে গঙ্গা জল তুলসী। আমি ভাবলাম কোন মেয়ে মানুষের নাম বৃন্দাবন, ওইখানেই ছিল। তবে জল তো কেউ দিন, সে আর কদিন বাঁচবে, যে কবে মরে গেছে। ঠাকুমা আমাকে বলেছিল লাগাতে, আরে ওতে কি লঙ্কা বেগুন হবে না সোনা? এই জন্য সব গাছপালার দরকার নাই, আমার গড়ায় জল দাও, আরতি আমার করো, কারণ আমি বস্তা বস্তা এনে দিতে পারি। এই তুলসী গাছ তোমাকে কি দেবে নিতাই? হায় হায় গো, যেমন তেমন হোক, তুলসী দেবীর যত্ন নে। তুলসী দেবী থাকা মানেই মাঝে মাঝে ভগবান আসবে, দেখে যাবে আমরা কি অবস্থায় আছি। ভালো কাজ করলে তুলসী দেবী ডেকে আনবে তার মাধবকে, খারাপ কাজ করলে তুলসী দেবী ছেড়ে পালাবে, জমের হাতে তুলে দেবে। তুলসী দেবী হচ্ছে সাক্ষী রূপী, তাই বাড়ি বাড়ি তুলসী দেবী আছে। কে কিরকম ধর্ম কর্ম করছে, কে প্রণাম করছে, কে করছে না, সবকিছুর সাক্ষী রূপে তুলসী দেবী। জয় গোবিন্দ জয় গোপাল, জয় গোবিন্দ জয় গোপাল, জয় গোবিন্দ জয় গোপাল, জয় গোবিন্দ জয় গোপাল। কেশব মাধব দীন দয়াল, কেশব মাধব দীন দয়াল, কেশব মাধব দীন দয়াল, কেশব মাধব দীন দয়াল, দীন দয়াল প্রভু দীন দয়াল, দীন দয়াল প্রভু দীন দয়াল, দীন দয়াল প্রভু দীনের দয়াল, দীন দয়াল প্রভু দীনের দয়াল। জয় গোবিন্দ জয় গোপাল, জয় গোবিন্দ জয় গোপাল, জয় গোবিন্দ জয় জয় গোবিন্দ জয় গোপাল। জয় গোবিন্দ জয় গোপাল, জয় গোবিন্দ জয় হরি বল। জুতাটা মাটির ঢেলা আর দু চারটা ইট জড়ো করে দিয়ে মেয়েটা তাকেই পরিক্রমা করে নিল। পরে তুলসীর ব্যবস্থা করব।
আপাতত তো চালু করি, পরিক্রমা দিচ্ছে। তা ডাকাত ওই সাজছে, চুরিতে যাবে, আর মেয়েটার পরিক্রমা দেখে ডাকাত হেসে বলছে, কার বউ তার সীমা নেই, সে আবার চক্কর মারে। আরে তুমি কি প্রেমানন্দ দাসের বউ নাকি? হ্যাঁ, ডাকাতের বউ, তুমি আবার চক্কর মারো কি? তো বলেন এটা নারী ধর্ম গো, স্বামীর মঙ্গলের জন্য এগুলি করতে হয়। ও মানে আমার মঙ্গলের জন্য ঘুরো ঘুরো ঘুরো। হ্যাঁ, আমার মঙ্গল, অন্য কিছু চাইতে হবে না, আমি যেন যে ঘরেই ঢুকবো চুরি করে বেরিয়ে আসতে পারি, তুমি এই মঙ্গলই চাও। স্ত্রী তখন বলছে, আমি তো প্রতিদিন প্রভুর কাছে ওটাই বলি, আমার স্বামী যেন ভালো করে চুরি করতে পারে, যেন ভালো ঘরে ঢুকতে পারে। যাদের ঘরে যেটা চুরি করলে আমার স্বামীকে আর কোনোদিন চুরি করতে হবে না, উনি যেন সেই ঘরে কোনোদিন ঢোকে। মাধবী কিন্তু অন্য কথা বলে যাচ্ছে, ডাকাত কিন্তু অন্য রাস্তা দিয়ে যাচ্ছে। সে তখন বলে, মাধবী যদি আমাকেও কিছু করতে হয় বলবে। বলে, কিচ্ছু না, তুমি শুধু আমার সঙ্গে দুবার ঘুরো। তুমি কোনোদিন ধরা পড়বে না, জানো তাই? আরে তাহলে ঘুরে নিলেই তো। মাধবী দেবী চেয়েছিল ধীরে ধীরে একে কৃষ্ণ ভক্ত বানাতে হবে, ঝগড়া করে হবে না, একে পুলিশে দিয়ে হবে না, একে আগুনে ফেলে লাল করে হাতুড়ি মারতে হবে। তো সেটা কি করে? মানুষকে ভালো করতে চাইলে ভালোবেসে টেনে আনতে হবে। ঝগড়া করুন, ডিভোর্স হয়ে যাবে, কিন্তু ঝগড়া না করে ভালোবেসে ভালো করুন না। আপনি যদি এত ভালো মেয়ে, আপনি যদি এত ভালো পুরুষ, মেয়েটাকে তৈরি করে নেন না, ছেলেটাকে তৈরি করে নেন না, বাদ দেবেন কেন? এই জন্য কি মানুষ তো সবই পারে। পরিক্রমা করে নিল আজকে, হ্যাঁ, বলছে স্বামী প্রতিদিন পরিক্রমা করবে, তাহলে তোমার মঙ্গল। হ্যাঁ, কালকে আমি তুলসী দেবী, বৃন্দা দেবী আনবো, যেখান থেকে হোক জোগাড় করে আনবো। সে কিন্তু তুলসী মঞ্চ তৈরি করলো বাড়িতে। দেখো কিভাবে সংসার সুখের হয়। আগে আরেকবার বলো। আপনি এই কারণেই বলছে যে রমণীরাই সতী সাধ্যী হোক, আমরা যেন কাপুরুষ হই, আমরা গলা পর্যন্ত সুরা খেয়ে টলতে টলতে আসবো, আমার স্ত্রী যেন পা ধুয়ে জল খায়। না না, কোনোদিন হবে না। সতী কার নাম ছিল? সতী নাম ছিল মা পার্বতীর নাম। তার পতি কে ছিল? পরম বৈষ্ণব চূড়ামণি ভোলানাথ। তাকে কেউ মেনে নেয়নি, তার বাপের বাড়ির লোক। কিন্তু সতী ধ্যানের দ্বারা, জ্ঞানের দ্বারা জানতে পেরেছিলেন উনি স্বয়ং ভগবান, ওনাকেই বিয়ে করব, করেছিলেন তিনি। সতী তিনি হবেন যার প্রতি ন্যায় পরায়ণ, যার প্রতি ধর্ম পরায়ণ, যার প্রতি কৃষ্ণ পরায়ণ, কৃষ্ণ সেবক। তার সেবা করে তো নারী সতী হবে। আমি দুশ্চরিত্রবান হব আর আমার পত্নী সতী মেনে যাবে। কার সেবা করে সতী? পতির পুণ্যে সতী হবে, সতীর পুণ্যে পতি হবে। দুজনকে এক হতে হবে, তবে তো এক মহা মহা পাহাড়কে ভেঙে দেওয়া যায়, পাহাড়ের চূড়ায় উঠা যায়। এই জন্য ভক্তমণ্ডলী মায়েরা কখনো একা একা হয় না,
দুইকেও হতে হবে, গুরুকেও হতে হবে, শিষ্যকেও হতে হবে, পতিকেও হতে হবে, পত্নীকেও হতে হবে, মাকে হতে হবে, আর তার পুত্র কন্যা তো তার সঙ্গে অবশ্যম্ভাবী। এই জন্য কি হলো, মাধবী দেবী তুলসী মন্দির তৈরি করে নিল। ঠাকুমা বলে, মা রে, এবার মনে হয় নৌকা চালু হবে। একদিন বৃষ্টি হচ্ছে, ডাকাতি করতে বেরিয়ে গিয়ে আবার ঘরে ঢুকে পড়েছে। এসে দেখে মাধবী নাই। মা, ও ঠাকুমা, কে রে? আমি মাধব। তোমার বউমা গেল কোথা? কেন, যেখানে যায় সেখানে গেছে। হ্যাঁ, তার মানে প্রতিদিন যায়? এরে সর্বনাশ, আমি লোকের ঘরে চুরি করি, আমার বউ চুরি হয়ে যাচ্ছে, তার মানে অন্য লোকের কাছে। আরে তুই খেয়ে শুয়ে পড় না, সে লোক টোকের কাছে যায় না, সে তো আশ্রমে যায়। আশ্রমে কেন যাবে? আরে ওখানে বাবাজি প্রতিদিন ভাগবত পাঠ করে না, তাই বৌমা ওখানেই যায়। তোর তো আসতে সেই 2-2:30 বেজে যায়। এই জন্য বৌমা বলে, তার আগে আমি একটু কৃষ্ণ কথা শুনে আসি, এসে ওনাকে সেবা দেবো। এই জন্য চলে গেছে। তুই যে ঘুরে চলে আসবি এটা তো জানে না বৌমা, তুই অপেক্ষা কর, ও এসে। আজ সে ভাবছে, এত সোনা দানা টাকা পয়সা চুরি করে এনে দিলাম, তবু মন ভরে না। আশ্রমে কি পায়? এই যে কি দেয় শেষকালে, এই বাতাসা খেতে মাধবী যায়। সে কি সোনা দানার চাইতে দাম বেশি? একবার ঘরে ঢুকুক, না আমি খাই না, চোরটা খাচ্ছে। মাধব দাস খাচ্ছে আর দুলছে, অপেক্ষা করছে মেয়েটা একবার ঢুকুক। আর মেয়েটা ঢুকে গেল, গলায় কাপড় দিয়ে। দেখবেন আপনারা মায়েরা তো শাড়ি তো পরেন আর পরবেন, কিন্তু যেদিন আপনারা গলায় আঁচলটা দিয়ে দেবেন, আপনাদেরকে কেমন লাগে যেন মা মনে হয়, দেখলেই চরণে প্রণাম করতে ইচ্ছে করে। যদি গলায় আঁচলটা কেউ দিতে পারে একটা বেড় দিয়ে, ভক্তিমতী মা হলে তো আর কথাই নাই। ওই মেয়েটা ঢুকলো, এসে দেখে স্বামী ভয়ঙ্কর অবস্থায় বসে আছে আর দুলছে। দাঁড়িয়ে যাও, দাঁড়িয়ে যাও, আজ তোমার ভবলীলা শেষ। আরে ছুরিটা গেল। স্ত্রী তখন বলছে, ছুরি আমার কাছেও রাখা আছে ঘরে, আমি দিয়ে দেব, কিন্তু সমস্যাটা কি? কি করতে চাইছেন, কি জানতে চাইছেন? তুমি গিয়েছিলে কোথা? কেন ঠাকুমা বলেনি? তুমি নির্ভয়ে বলছো তুমি আশ্রমে গিয়েছিলে। এই তো, তুমি তো জানো আশ্রমে গিয়েছিলে। কেন তুমি বাড়িতে বসে থাকতে পারো না আমার অপেক্ষায়? আর তোমার অপেক্ষায় তো আমি আছি। ওখানে গিয়ে হরিকথা শুনলাম, তোমার কল্যাণ প্রার্থনা করলাম, যাতে তোমার কোনো ধরা টরা পড়ে না যাও, মঙ্গল করলাম, তাই এখন চলে এলাম। তুমি মারবে, মারো। ও তুমি আশ্রমে গিয়েও আমার কথা বলো? যাও যাও, প্রতিদিন যাও, প্রতিদিন যাও। আচ্ছা একটা কথা বলো তো, ওখানে ওই বাতাসা ছাড়া আর কি পাও? বলে, স্বামী সে তোমায় বোঝানো যাবে না। তুমি যেমন চুরি করে আনন্দ পাও, তেমনি আমরা হরি কথা শুনে, কৃষ্ণ কথা শুনে আনন্দ। আরে ওসবে আমার কোনো রুচি নাই, আর রুচি হওয়ারও দরকার নাই। এখন ফটাং করে বলো তো, ওখানে মানে কারা কারা আসে? কেন সবাই আসে, ছেলেরাও আসে, মেয়েরাও আসে। বলে, মেয়েরা গরিব ঘরের মেয়ে না বড় ঘরের মেয়ে? বলে, সবাই সমান, গরিবরাও আসে, বড়রাও আসে। বলে, তারা কি কি পরে আসে? বলে, কেন মেয়েদের যা থাকে, বলে এইখানে 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 এগুলো থাকে, মানে সোনা দানা পরে আসে।
বলে বড় ঘরের মেয়েরা তারা পরে আসবে না। মাধবী, কালকে আমিও আশ্রমে যাব। তখন মাধবী বলে এই তো লাইন তৈরি হয়ে গেল। আরে তুমি যত বড় ডাকাত হও, পাপী হও, একবার তো শুধু হরি নামে ঢোকো। এই যে জায়গাটা না, এমন একটা জায়গা যে জীবনে হরি নাম শোনে না, একবার মিডিলে এসে বসে যাক। ধারে বসলে হবে না, ধারে বসলে খালি একবার ঢুকে যাও, চাপের ভিতরে ঢুকে যাও, দেখবে তারপরের দিন থেকেই আপনাকে বলতে হবে, কোথাও হলেই খবর দিবে। এমন জিনিস আমাদের কাছে তো বহু লোক বলেছে, বলে চিচিঙ্গা কিনে নিয়ে দাঁড়িয়েছিলাম রাস্তায়, দেখি শ্যামসুন্দর প্রভুর নাকি কীর্তন টিভিতে হয়, মোবাইলে হয়, একবার দেখি কেমন কীর্তন। মেয়েগুলোকে পটায়, গরিব মানুষদের পটায়, আমাকে পটাতে পারবে না। চিচিঙ্গা গামছায় বাঁধা, বিড়ি ফুঁকতে ফুঁকতে রাস্তায় দাঁড়িয়ে গেলাম। 3 ঘন্টা দাঁড়িয়ে কীর্তন শুনলাম, চিচিঙ্গা রান্নার হলো। কীর্তন যে এই জিনিস আমার বাপের জন্মেও জানি না। তারপর দিন থেকেই খোঁজ রাখতে মানে চেষ্টা করলাম, কোথায় হরি নাম হয় শুধু আমাকে বলুন। এসব কত লোকের কথা বলবো। হ্যাঁ, তাই যাই হোক, আজকে কি হলো, এ হরি নামের তরঙ্গে একবার ডুব দাও, একবার। এ কোনো কীর্তনিয়ার জাদু নয়, এ হচ্ছে স্বয়ং মহাপ্রভুর হরি নামের জাদু। বলো না বলো না আমারে ভুলিতে তাহারে, সুধা মাখা হরি নাম। বলো না আমারে ভুলিতে তাহারে, সুধা মাখা হরি নাম। নামি মরি ধ্যান, নামি মরি জ্ঞান, নামি মরি ধ্যান, নামি মরি জ্ঞান, নামি শ্রীরামা প্রাণের প্রাণ। নানা বলো না আমাদের ভুলিতে তাহারে, সুধা মাখাকে হরি নাম। মধু মাখায়ে কৃষ্ণ নাম, সুধা মাখায়ে হরি নাম। বলো না আমারে ভুলিতে তাহারে, সুধা মাখা হরি নাম। বলো না আমারে ভুলিতে তাহারে, সুধা মাখা। স্বামী, একটা কথা শুধু দাও, তোমাকে আশ্রমে নিয়ে যাব। তুমি কালি মাখবে না, কোনো ছুরি চাকু কাছে নিও না। এগুলো যদি না নিই তাহলে চুরি করব কি করে? চুরি তুমি করে ফেলবে। তুমি শুধু আমার সঙ্গে চলো, কোনো দুষ্টামি করো না। আগে গিয়ে বসবে, হরিনাম শুনবে। হরিনাম যখন শেষ হয়ে যাবে তখন তুমি তোমার কাজ চালু করবে। আরে তুমি মাধবী, তাহলে তুমিও আমার দলের লোক। কি
কি কায়দা আমাকে শিখাচ্ছে। আমি তো এতদিন তোমাকে এন্টিবাটি মনে করতাম যে তুমি আমার বিরোধী, তুমিও যে এ বিধাতা ঠিক মিলিয়ে দিয়েছে, চোরের বউ চোর। তোমার কথাই হবে, চুপচাপ বসে থাকবো ধৈর্য ধরে। তোমাদের ওই হরিনাম ফরিনাম শেষ হয়ে গেলে চাকু চালিয়ে দেব। বলে স্বামী ধৈর্য ধরে একটু বসো। কেমন এসে গেল হরিবাসরে, মানে আশ্রমে ঢুকে গেল। ঢুকতেই মাধবী দেবী প্রণাম করছেন। প্রণাম করে বসতে হয় তো করছে, কিন্তু স্বামীর দিকে তাকায়। সে তখন সে লক্ষ্য মন্দিরের দিকেও নয়, ভাগবতের দিকেও নয়, কার গলায় কার কানে কিভাবে আছে। স্ত্রী তখন বলছে স্বামী এখানকার একটা নিয়ম আছে, প্রণাম করে বসতে হয়। হ্যাঁ, এই তোমার পাল্লায় পড়ে আমার অনেক কিছু হলো। ইটগুলোকে ঘিরে ঘুরলাম, বাড়িতেও বলো এখানে প্রণাম করো ওখানে করো, তুমি আমাকে কি পেয়েছো বলো তো? বলে স্বামী কিচ্ছু পাই না, তুমি তো তোমার চুরি তুমি করবে, কিন্তু সে তো শেষ কালে, এখন তো এখানকার নিয়ম মানো, প্রণাম করো। ঠিক আছে ঠিক আছে, ওই প্রণাম করছি, তবে কাউকে ছাড়বো না, সকলের গলায় আছে। কোন রকমে মাথা ঠুকে তারপর স্ত্রী বলল চুপচাপ এখানে বসো, হাত জোড়ো করে বসো। হ্যাঁ, আবার হাত জোড়ো করতে হবে? ঠিক আছে ঠিক আছে। স্ত্রী বলে অন্যদিকে তাকাতে নেই। বলে তাহলে আমি কোন দিকে তাকাবো? বলে সোজা পাঠকের দিকে তাকাও, যিনি কীর্তন গাইছে ওনার দিকে তাকাও। বলে ওনার দিকে কি তাকাবো, ওনার তো হাতে আংটিও নাই, কি পাবো? এদিকে তাকালে তবু এরা যাতে পালিয়ে না যায় সেই চেষ্টা করব, কিন্তু আমি ওর দিকে। বলে তুমি যা চাও ওনার কাছ থেকে পাবে, ওনার হাতে না থাকতে পারে, উনি হয়তো এমন কিছু ঠিকানা দেবে তুমি শেষ করতে পারবে। ঠিক আছে ঠিক আছে, যদি না হয় শেষকালে কিন্তু আমি চাকু বের করব। হ্যাঁ তা ঠিক আছে। হরিনাম শুরু হয়ে গেল। এখনো সেই বৃন্দাবনে বাঁশি বাজে বাজে রে, এখনো সেই বৃন্দাবনে বাঁশি বাজে বাজে রে। ওই বাঁশির সুরে বনে বনে, ওই বাঁশির সুরে বনে বনে ময়ূর নাচে নাচে রে, এখনো সেই বৃন্দাবনে বাঁশি বাজে বাজে রে, এখনো সেই। ওই বাঁশির সুরে বনে বনে, বাঁশির বাঁশি সুরে বনে বনে ময়ূর নাচে নাচে রে, এখনো সেই বৃন্দাবনে বাঁশি বাজে বাজে রে, এখনো সেই। সেই বৃন্দাবনে সেই মুরলীধারী, যার অঙ্গে অঙ্গে সোনা দানা ঝলমল করে, মণিমাণিক্য ঝলমল করে। আস্তে আস্তে একটা অঙ্গের গহনা 1,00,000 টাকা দাম।
মাধবী গোডাউন পেয়ে গেছি, সে চোরের কি আনন্দ। ওই ছেলেটা ঠিকানা চাই। আবাসির সুরে মনে মনে ময়ূর নাচে নাচে রে, এখনো সেই বৃন্দাবনে বাঁশি বাজে বাজে রে, এখনো সেই বৃন্দাবন। এখনো সেই রাধা রানী আহা বাঁশি শুনে পাগলিনী, এখনো সেই রাধা রানী বাঁশি শুনে পাগলিনী। অষ্টগোপীর শিরোমণি নব সাজে সাজে রে, এখনো সেই বৃন্দাবনে বাজে রে। তাহলে আজকে এই পর্যন্ত বন্ধ করি। আরে আমার কীর্তন বন্ধ হচ্ছে না, আশ্রমের কীর্তন। আপনারা যে কি সন্দেহ করেন, আমি এখনো 5 মিনিট থাকবো, তার আগে বন্ধ করব না। কিন্তু আশ্রমের কীর্তন পাঠক বৈষ্ণব ঠাকুর বললেন আজকে এই পর্যন্ত, আর আগামীকাল আবার হবে। সব লোক চলে গেল, কিন্তু সে ডাকাত ওই ঠিকানা চাই। যে ছেলেটার গায়ে একটা অলংকারের দাম 1 লক্ষ টাকা, ওই ছেলেটার ঠিকানা পেলে আর কারো ঘরে শীত কাটতে হবে। মাধবী বুঝতে পেরে গেছে তার স্বামীর লক্ষ্য কোন দিকে। মাধবী তখন বলছে, স্বামী আজকে না, আজকে পালিয়ে চলো, ঠিকানা তুমি কাল এসে বাবাজির কাছে নিয়ে যাবে। সেও বলে সেই ভালো, ঠান্ডা মাথায় নিতে হবে। কি এখনো কিছু লোক বাতাসার লোভে হাত পেতে বসে আছে, এরা থাকলে হবে কি। পরের দিন সকালে একবারে রেডি, সেই বাবাজির কাছে যাবে। এই শোনো মাধবী, আমি চললাম, ওই ঠিকানা নিয়ে কিন্তু আমি সেই ছেলেটার বাড়ি যেখানেই হোক আমি চলে যাব। যতদিন না চুরি করতে পারি ততদিন কিন্তু আমি আসবো না। মাধবী বুঝতে পারলো এবারকে বৃন্দাবনে যেতে হবে, কারণ যার ঠিকানা নিতে চাচ্ছে তার বাড়ি তো এখানে, সে তো বৃন্দাবনের গোবিন্দ। যাগ্গে যাগ্গে, ঈশ্বরের কৃপা হয়ে গেছে, আমার স্বামী বৃন্দাবনে যাবে, গেলে আর আসতে পারবে না। কারণ তাকে একবার দেখলে, তার ব্রজধামে প্রবেশ করলে পাগল হয়ে যাবে, ও আর সংসার করতে পারবে না। ও যাক, আমি পিছনে যাব, আমি পরে যাব। ওকে যে নিয়ে যেতে পেরেছি, কে তৈরি করলো? মাধবী। তাহলে হয়তো না ঝগড়া করে ডিভোর্স নিলে হয়? এটা না, সহ্য করুন আর চেষ্টা করুন, হবেই হবে, সফল হবেই। তাই কি হলো, বাবাজি এরে সর্বনাশ, এ তো সেই ডাকাত, মাধব ডাকাত। কাল এসেছিল, কিছু নিতে পারেনি, আজ আবার আসছে। সে মানে পাঠক ঠাকুর, সে কাঁপতে শুরু। ভাই মাধব রে, এই দেখ ভাই, মারিস নি আমায়, তুই প্রণামী গুলো নিবি তো? এই লোকে যে প্রণামীটা দিয়েছে তুই নিয়ে নে, মারিস টারিস নি। বলে ছেঁদা পয়সায় কি হবে, ও লাগবে না, ও প্রণামী তুমি রাখো, চিড়ে বাতাসা গোবিন্দকে দাও আর খাও।
আমি ওর জন্য আসি না। বলে তবে ঠিকানাটা ছাড়ো তো, ঠিকানাটা ছাড়ো। বলে বাপ কার ঠিকানা? ওই যে কাল কীর্তন করতে করতে যে ছেলেটার কথা বললে, যে কালো করে দেখতে, কালো হলে কি হবে, তাকে দেখতে ভালো, সে বাঁশি বাজায়, মাথায় চূড়া আছে, সারা অলংকার গায়ে আছে, এক একটা অলংকারের দাম 1 লক্ষ টাকা। এখন আবার লুকোচ্ছ? ও কাল আমি এসেছিলাম, শুনে নিয়েছে, ওকে লুকিয়ে রাখতে পারবে না। ঠিকানা বলো, ছেলেটার বাড়ি কোথায়? আরে মাধব তুই ওটা করিস না বা, আরে রেখে দাও, তোমাকেই মেরে ফেলবো। না না না, মারিস না বাবা। তুই কি ওই ছেলেটার বাড়ি যাবি? যাবো মানে কত দূরে? আর তার বাড়ি তো এখানে না, তাহলে কোথায়? বৃন্দাবনে। বৃন্দাবন কেন? আরো যদি কোনো দূরে হয় তাও বলুন, পৃথিবীর উল্টো দিকে, তাও যাব। তো ভাগবত পাঠক দেখলো বৃন্দাবন যায় তো চলে যাক, এ দেশের মানুষ জ্বলে গেল এর জন্য। রাস্তাঘাটে মেয়েরা বেরোতে পারে না এর জন্য। একে বরং ওই বৃন্দাবনই পাঠিয়ে দিই, ও আর আসতে পারবে না। ওই দিকেই চুরি চামারি পড়ে থাক। তাহলে বলি, তুমি তাহলে ওই ছেলেটার ঠিকানা নেবে? হ্যাঁ, আগে বলুন তার নাম কি? নাম বলুন। তার নাম কৃষ্ণ ভগবান। গৌর হরিবল। তার নাম কৃষ্ণ ভগবান। তার নাম কৃষ্ণ ভগবান। নয়ন জল দেখলে পরে তারে করে দান। কৃষ্ণ ভগবান, তার নাম কৃষ্ণ ভগবান। কৃষ্ণ ভগবান। আচ্ছা, হ্যাঁ বেটা, কৃষ্ণ ওকে অনেক নামই ডাকে। কৃষ্ণ গোপাল বলে, কৃষ্ণ কন্হैया বলে, হ্যাঁ কৃষ্ণ গিরিধারী বলে, কৃষ্ণ মুরারিও বলে। ও যে নামে হোক, খুঁজে ওকে আমি বের করে নেব। তার ঠিকানাটা মধুর বৃন্দাবন। মধুর বৃন্দাবন, যেথায় সদা ফুলের কানন। মধুর বৃন্দাবন, যেথায় সদা ভ্রমর গুঞ্জন। মধুর বৃন্দাবন, মধুর বৃন্দাবন। পূজারি, পাঠক ঠাকুর, গোসাই, কিছু মনে করবেন না, একটা কাজ করবো? বলে মারিস নি বাবু, আমি তো তোকে ঠিকানা দিয়ে দিলাম। না না, মারো না, একটা পায়ে প্রণাম করবো। আমার বউ আসার সময় বলে দিয়েছিল গিয়ে প্রণাম করতে, আমার মনে নেই। তা আপনি তো ঠিকানা দিয়ে দিলেন, আপনার জন্য এত বড় একটা গোডাউনের ঠিকানা পেয়ে গেলাম। আপনাকে ধন্যবাদ জানাবার মতো কিছু নেই, শুধু একটা প্রণাম। পাঠক ঠাকুর বলে ডাকাত না মানুষ রে, এও যে প্রণাম করে। তবে এর কি বিশ্বাস আছে কৃষ্ণ আজও আছে? সে তো 5000 বছর আগে এসেছিল, তারপরে মথুরা গেল, মথুরা থেকে দ্বারকায় গেল, দ্বারকা থেকে আর বৃন্দাবনে কোনোদিন আসেনি। এ যে যাবে বলছে, খুঁজে পাবে? লেটা চুকে যাক, ঝামেলা চুকে যাক, চলে যা চলে যা। বলে দেখা পাবো তো? আরে পাবি না, এখনো সে বৃন্দাবনে হাসি বাজছে, গেলেই শুনতে পাবি। বলে ঠাকুর মশাই চলি, যদি পাই আপনাকে বাতাসা কেনার জন্য কিছু দেব। হ্যাঁ, যদি ফিরে আসি চলি, রিক্স আছে। তো পাঠক ঠাকুর তখন বলে রিক্স কেন? বলে আপনি বললেন না ওর হাতে একটা বাঁশি আছে, আমার হাতেও অবশ্য চাকু টাকু থাকবে,
কিন্তু আমার চাকুতে যেটা হয় না, আপনি বলছেন ওর বাঁশিতে হয়। ও বাঁশি বাজালে গরু যে বনেই থাকে চলে আসে, লোকের ঘরের দধি নবনীর ভাঁড় এমনি এমনি চলে আসে। এই যে ব্যাপারগুলো, এটা আমার মানে চাকুর দ্বারা হয় না। তা শেষ পর্যন্ত যে কি হবে আমি জানি না, তবে যাই। বলো রাধে রাধে। বৃন্দাবনে যেতে গেলে পায়ে হেঁটে যান আর ট্রেনে যান, আপনাকে মথুরা রেল স্টেশনে নামতে হবে। তারপরে যমুনা নদীর ওপারে বৃন্দাবন। দেখুন ওইখানে পৌঁছে গেছে, গিয়ে দেখে নদী, যমুনা নদী। ওপারে যাব কি করে? নৌকা চাই। তাই নৌকা এসে গেছে, মাঝির পাগড়ি বাঁধা, তাকে দেখতে কালো, চোখ দুটো ভালো, কি তো অপূর্ব মাঝি ভাই, অল্প বয়স। হ্যাঁ, তাকে দেখে বলছে মাঝি ভাই। সেও তখন বলে কাকে চাই? আরে কাকে চাই কি? মাঝি বললে আর কাকে চাইবা? ইধার হাম উপার জায়গা। আসলে কে মাঝি? কে? আরে পার কে করতে পারে? উনি ছাড়া এ ভব সমুদ্র পার কে করবে? স্বয়ং নিজেই মাঝি হয়ে এসে গেছে। মাঝি ভাই, তোমাকে দেখতে দারুণ। কৃষ্ণের মাথায় কিসের পালক? মুরগির পালক না? ময়ূরের পালক? আমার তো তাহলে ভুল হয়ে গেল, আমি জানতাম মুরগির পালক। আচ্ছা যাকে, তাহলে কি হলো? নমামি কৃষ্ণ সুন্দর, নমামি কৃষ্ণ সুন্দর। আরে মাঝি ভাই, নৌকাটা দূরে রেখে গান গাইছো কেন? দেখিয়ে দাও, উঠে পড়ি। বল না না, চুক্তি হয় না, দাম দর হলো না, আর আপনি নৌকায় উঠবেন? ওরে বাবা, তা কি লাগে? কড়ি লাগে, পয়সা লাগে, নালে ওপারে যাবেন কি করে? এই শোনো, তোমায় একটা কথা বলি। আমি একটা বিরাট ধনের সন্ধানে যাচ্ছি, এখন আমার কাছে কানা করিও না, কেমন? রাস্তায় আস্তে আস্তে সব শেষ। কাজটা যদি আমি করতে পারি, তুমি যা চাইবে তার থেকেও বেশি দেব। মাঝি বলে আমি তো বাকি রাখি না, একবারে নগদে কাজ করতে হয়, কারণ আপনি আজকে এসেছেন, আর কোনোদিন আসবেন কিনা ঠিক না, বাকি হবে না, দিতেই হবে। তখন মাধব দাস বলছেন, আরে বাবা, কত লোকে বাকিতেই ব্যবসা করে ফেললো কোটি কোটি টাকা। এবার বলে ভাই শোনো, ওপারে গিয়ে দিয়ে দেব, এপারে হবে না, ওপারে গিয়ে দেব। আচ্ছা ঠিক আছে, মেনে নিলাম, বাকিতেও অনেক সময় কাজ করতে হয়, নাহলে ব্যবসা, এই তো আপনারাও জানেন। হ্যাঁ, আমায় পার করো গো, ও পারের নাইয়া, পার করো গো, ও পারের নাইয়া। আমি পাদের আশায় বৈশায় আছি, পারে যাব বলে পার করো গো, ও পারের নাইয়া। মাঝি যমুনা, একটি প্যাসেঞ্জার, একজন মাঝি।
মাঝি বলছেন কি নাম তোমার? আমার নাম মাধব। ও পরের পদবিটা বললো না যে মাধব দস্যু, আমার নাম মাধব। কৃষ্ণ হেসে বলছেন ও আমারও নাম তো মাধব। হ্যাঁ, এই জন্য তোমার সঙ্গে একটা মিল আছে, নামেরও মিল আছে, তো ভাবতে পারি না। আচ্ছা, তোমার নাম মাধব, আমার নাম মাধব, এত তুমি যাচ্ছ কোথায়? ওপারে যাবে কোথায়? বৃন্দাবনে। আরে বৃন্দাবনে তো আমি থাকি, তুমি বৃন্দাবনে কার বাড়িতে উঠবে সেটা ঠিক করি না। ওই একজনকে আমার দেখা করার দরকার। তুমি কি চেনো? কাকে বলুন তো? ওই একটা ছেলে গরু চড়ায়, তার নাম কৃষ্ণ, তাকে কেউ গোপাল বলেও ডাকে। তাকে আমার খুব দরকার। স্বয়ং গোপালেরই সঙ্গে কথা বলছে, তো স্বয়ং গোপাল বলছে তাকে তুমি কোনোদিন দেখেছো? না না, এটাই তো সমস্যা। দেখি কিছু কিছু কথা শুনে রেখেছি, শুধু সে গরু চড়ায় আর তার গায়ে অনেক দামি দামি গয়না। তুমি কোনোদিন? ও আচ্ছা আচ্ছা, তার সঙ্গে দরকার, ও হয়ে যাবে, একবারে পেয়ে যাবে। পেয়ে যাবো, তা কোথায় দাঁড়াতে হবে? ওই তো যে রাস্তা দিয়ে প্রতিদিন সকালবেলা গরু চড়াতে যায়, আবার সন্ধেবেলা সেই রাস্তা দিয়ে আসে, তোমার সঙ্গে আমি দেখা করে দেবো। খুব জরুরি জানো। আর ওইখান থেকে কিছু পেলে আমি তোমার পারের করিও মিটিয়ে দেব। তো তোমার সঙ্গে কথা বলে এত ভালো লাগলো, আমাদের দুজনে বন্ধু হলে কেমন হয়? না না, অন্য কারণে নয়। মানে তুমি মাধব, আমিও মাধব, আর মানে মাধব বন্ধু বলে মুখ ফসকে বলে ফেলেছে। আসলে এটা বোধহয় মিল নাই। আমি একটু আধটু কিন্তু চুরি করি। কৃষ্ণ তখন বলে ও তো আমিও করি। এ মাধব তখন বলে তাহলে তো বন্ধু ভালোভাবেই হবে, তুমিও চুরি করো আমিও চুরি করি, তোমার নামও মাধব, কই বাত নেই, তুমি আমার বন্ধু। শুধু আমাকে দয়া করে ওই ছেলেটার সঙ্গে একবার দেখা। ঠিক আছে, আগামী কালই দেখা হবে সকালবেলা। মুরলীধারী কৃষ্ণ ভগবান ওই মুরলী বাজিয়ে যাচ্ছে, আর দূর থেকে কৃষ্ণ বন্ধু কৃষ্ণকে দেখাচ্ছেন। ওই দেখো, কৃষ্ণ মুরারি ও গো গিরিধারী, তোমারই চরণে আমি সব সপিলাম। বন্ধ, ওকে আমি আটকাবো। ওই তো সেই যা যা বলেছিল পাঠক ঠাকুর, দেখতে দেখতে নবীন মেঘের মতো, নীল বর্ণ, চোখ দুটো যেন ছবির মতো আঁকা, অলকা তিলকা পরা, মাথায় পাকড়ি বাঁধা, তার উপরে চূড়া ভরা, কোটি অলংকারে ভরা, কি অপূর্ব দেখতে। আমি যাই বন্ধু, আমি যা ছিল আমারই সব তোমায় দিলাম। কৃষ্ণ মুরারি ও গো গিরিধারী, তোমারই চরণে আমি সব সপিলাম। সাদা জামা ওড়না বাঁধা, বাতাসা নিয়ে চলে আসুন।
বন্ধ করো বাঁশি বাজানো বন্ধুর কে এদিকে যেই কৃষ্ণ তাকে দেখিয়ে দিল সেই কৃষ্ণই আবার রাস্তায় দাঁড়িয়ে আছে। সেই কৃষ্ণই কৃষ্ণের সঙ্গে মিলে গেল। এখন গিয়ে বলছে কাকে চাই? তোমাকে। তোমার নামই তো কৃষ্ণ গোপাল। হ্যাঁ, তোমার নাম কি? মাধব দস্যু। আমি চুরি করি, ডাকাতি করি, বাংলা থেকে এসেছি, পশ্চিম বাংলা, আর এটা উত্তরপ্রদেশ। এখানকার চোর আমি নয়। অনেক কষ্টে তোমার ঠিকানা বের করেছি, এক পাও নড়বে না। কৃষ্ণ জানে আজ একে কৃপা করতে হবে, তাই সবাইকে এগিয়ে দিয়েছে, তোরা এগিয়ে যা, আমি যাচ্ছি। তো কৃষ্ণ বলছে তোমার কি চাই? আমার কাছে কি চাই? তোমার গায়ের সব অলংকার খুলে দিতে হবে। এগুলোর জন্যই আমি অনেক সাধ্য সাধনা করে এখানে আসতে পেরেছি। তাই এখানে তোমার কেউ আছে? আছে। এখানে আমার একজন বন্ধু আছে, তার নাম মাধব। কৃষ্ণ মনে করলেন সে তো আমি। তা সে বন্ধু তোমায় কি বলেছে? সে বন্ধু সাহায্য করেছে, তোমাকে দেখিয়ে দিয়েছে। এখন তুমি মানে মানে সব গয়নাগুলো খুলে দাও। কৃষ্ণ বলে আচ্ছা বন্ধু, বলে তুমি বন্ধু বললে কেন? বলে আমিও আগে চুরি করতাম, ছোটবেলা আমিও চুরি করতাম। তবে তোমাকে একটা কথা বলি, তোমার তো অলংকার চাই, এ আমি কটা পরে এসেছি, আমার অনেক অলংকার বাড়িতে আছে। তুমি আমার সঙ্গে বাড়িতে চলো, আমার মাকে দেখবে, আর আমার মা এত তোমাকে দেবে তুমি বাড়ি নিয়ে যেতে পারবে। বাড়ি ফেরার সময় এই মাধব দস্যুকে বাড়িতে নিয়ে গেল, বললো আমার বন্ধু কেমন। আর মা যশোদা কোলে বসিয়ে খাওয়ালেন। খেতে খেতে মাধব দস্যুর ভোল বদলে গেল, চোখের জলে ভাসছে, এরকম করে তো আমার মা আমাকে কোনোদিন ভালোবাসে। এরে মাধব, তুই কত নিবি রে, কত নিবি, তুই বয়ে নিয়ে যেতে পারবি না। কারণ কি জানিস? তুই যাকে বন্ধু করেছিস ও যে লক্ষ্মীপতি, ও যে নারায়ণ, ও যে কৃষ্ণ। মাধব দস্যু বললেন কানহা তাহলে অলংকার? বলে তোমাকে অলংকার নিতে হবে না, একটা অলংকার দেব, হার দেব। এই হারটা প্রতিদিন বাড়তে থাকবে, তার নাম হলো হরি নামের হার। হরি নামের মালা প্রতিদিন জপ করবে, অভাব তো থাকবেই না, তুমি রাজার রাজা বেনে যাবে এই হরি নামে। মাধব দস্যু চুরি ছেড়ে দিল, কৃষ্ণ বন্ধুকে প্রণাম করে বললে আমি বৃন্দাবনের পথে পথে তোমার নাম গেয়ে বেড়াবো, আর আমার কোনো অলংকারের দরকার নেই। শুধু মনটা কাঁদছে, মাধবীকে যদি একবার পেতাম। মাধবী দেবী সামনে দাঁড়িয়ে আছে আর বলছে স্বামী আমি এসে গেছি। আজকে তুমি যে পথে গিয়েছো, গোবিন্দকে দর্শন করে নিয়েছো, আমার ভাগ্যে হলো না। তাই তুমি আমাকে বলে দাও কিভাবে তুমি কৃষ্ণকে দেখতে পেলে? কেন মাধবী? পাঠক বলল না কৃষ্ণ আছে? স্বামী তুমি চুরি করলে,
অথচ তোমার বিশ্বাস হলো কৃষ্ণ আছে, আজও আছে। আমরা যারা কৃষ্ণ কথা বলি, কৃষ্ণ কথা শুনি, আমাদের বিশ্বাস হয় না যে কৃষ্ণ আছে। রাধে রাধে। ধন্য তুমি, আমার আগে তো তুমি প্রাপ্তি হয়ে গেলে, এখন আমি তোমার সেবা করে আমিও গোবিন্দকে দর্শন করি। বিদায় গৌর হরি। কল্যাণ হোক আপনাদের। আপনারা যারা এত সময় দিয়ে কৃষ্ণ কথা শুনলেন, এ সময় ব্যর্থ যাবে না। ভগবান সবার মঙ্গল করুন। আমাদের প্রত্যেকের মধ্যেই দস্যু বৃত্তি আছে, খল প্রবৃত্তি আছে, সব যেন ধুয়ে মুছে আমরা গোবিন্দ দাস হতে পারি, কৃষ্ণের সেবা করতে। বিদায় গৌর ব্রহ্মানন্দে হরি। যে বালকের জন্য আজকে এই অনুষ্ঠান, সেই বালকের কল্যাণ হোক। যারা এই অনুষ্ঠান করছে তাদের কল্যাণ কামনা করে আজকে সমাপ্তি রাখলাম। বাতাসা হরিণ।